আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে কোনো একটা হ্যান্ড পেইন্টের কাজ করে থাকি। আজকে বেসিক্যালি একটা মেজেন্ডা কালারের ওড়নার মধ্যে আমি কাজ করে আপনাদেরকে দেখাবো। এটা মূলত একটা টু পিসের কামিজের পার্টটা তো দেখতেই পাচ্ছেন, গ্রিন কালারের মধ্যে এমব্রয়ডারি কিছু ফুলের কাজ করা আছে। তো আমি ওড়নার মধ্যে হ্যান্ড পেইন্ট দিয়ে সেম টাইপ অফ কিছু ফুল আঁকার চেষ্টা করব। কমপ্লিটলি হয়তো মিলবে না, বাট ট্রাই করব যে এই ধরনের সেম কালার কম্বিনেশন রেখে এক ধরনের ফুল করে দেওয়ার। তো লেটস সি যে কতটুকু পারি। প্রথম দিকে যখন আমি কাজ করতাম তখন রেডি কালার ইউজ করতাম, কিন্তু এখন আর আমি রেডি কালার ইউজ করি না। এখন আমি অ্যাক্রামিন কালার ইউজ করি। অ্যাক্রামিন কালার হচ্ছে সেই কালারগুলো যেগুলোর মধ্যে আপনি এনকে বাইন্ডার, অ্যাপ্রিটন, দেন হোয়াইট পেস্ট এই ধরনের কেমিক্যালগুলো ইউজ করে সেগুলো কাপড়ে ব্যবহারের উপযোগী করে তুলতে পারবেন। তো সবার আগে কাজটা করার আগে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে চক দিয়ে, বা আপনারা যদি আপনাদের ঘরে কোনো সাদা রঙের পেন্সিল থাকে সেটা দিয়ে কি ধরনের কাজ করবেন সেটার ডিজাইনটার আউটলাইন করে নেন। আমার আউটলাইন করে নেওয়ার তেমন একটা দরকার হয় না, যেহেতু আমি অনেকদিন ধরে কাজগুলো করছি, তো আমার একটা অনুমান হয়ে আসছে হাতে। সো আমি এই জিনিসগুলো বুঝতে পারি। বাট যারা বিগিনার অবশ্যই আপনারা আউটলাইন করে নেবেন, না হলে কিন্তু আপনাদের ডিজাইনগুলো ভালো হবে না, আবার আপনাদের কাজগুলো ফিনিশিংও তেমন একটা ভালো আসবে না। আউটলাইনের পরে আপনারা হোয়াইট পেস্ট দিয়ে কাজগুলো বসিয়ে নেবেন। হোয়াইট পেস্ট বা সাদা কালার যদি আপনাদের থাকে সেটা দিয়ে একটা কোটিং দিবেন। এই কোটিংটা কেন দিবেন জানেন? যেহেতু এটা একটা ডার্ক কালারের ওড়না, তাই যখন এখানে আপনি ডিরেক্ট কোনো রং অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখা যাবে যে ওই রংটাকে এই ডার্ক কালারের ওড়নাটা শুষে নিচ্ছে বা অ্যাবজর্ভ করে নিচ্ছে। সো হোয়াইট কালার ইউজ করার পর হোয়াইট কালারটা যখন শুকিয়ে যাবে তারপরে যদি আপনি সেখানে যে কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে দেখবেন যে তখন একদম ভাইব্রেন্ট দিচ্ছে বা কালারটার অরিজিনাল যে টোন সেটা ফুটে উঠছে। আমি এখানে হোয়াইট পেস্টের যে হোয়াইট কালারের কোটিং সেটা শুকানোর পরে আমার যে কালারগুলো অ্যাপ্লাই করার কথা ছিল সেগুলো অ্যাপ্লাই করছিলাম। গ্রিন দিচ্ছিলাম, পিঙ্ক দিচ্ছিলাম, আর ইয়েলো আর অরেঞ্জ এই ধরনের টোন দিয়ে আমি পুরো কাজটা করার চেষ্টা করছিলাম। পাতাগুলো সুন্দর করে করার চেষ্টা করেছি, জানি না কতটুকু ভালো হয়েছে। কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কতখানি ভালো লেগেছে, কারণ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেখতেও তো ভালো লাগে। অনেকে জানতে চান যে হ্যান্ড পেইন্টের কাজগুলো যখন করা হয়, করার পরে কি এগুলো ডিরেক্ট আয়রনে বসানো উচিত? আমি সাধারণত 24 ঘন্টা বা 48 ঘন্টা এরকম সময় রেখে দেই, শুকিয়ে নেই নর্মালি, ডাইরেক্ট রোদে দেই না। তারপরে আস্তে আস্তে আমি এগুলো আয়রন করে নিই, তখন কালারটা একদম পার্মানেন্টলি বসে যায়। সো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের ওড়নার কাজটা করা একেবারেই শেষ। আর কাজ শেষ করার পর আমি এটা পরে কিছুক্ষণ ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, দেখছিলাম যে কমপ্লিট লুকটা আমাকে কেমন লাগছে। ওড়নায় কাজ করার আগে ওড়নাটা যখন একদম প্লেন এক কালারের ছিল তখন আমার কাছে ওড়নাটা একটু বোরিংই লাগতেছিল, বাট এখন হ্যাঁ খুব ভালোই লাগছে। মোটামুটি একটু কনফিডেন্স পাচ্ছি জামাটা পরে বাইরে যাওয়ার। যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।